গল্প বলে সবাইকে নিজে নিজের জায়গাতে বসাবো। ঠিক আছে, ওগুলো গল্প বলে না, ওগুলো বলে ভাট গল্প। সবাই যদি বেরো তাহলে গুনবে কে? শোনার দরকার নেই। হ্যাঁ বলো। হ্যাঁ যাবে তো, এখানে তোমরা আসল ভূত দেখতে পাও না, নকল ভূত দেখাচ্ছে। ওটা হচ্ছে 3টে জানলা দেখা যাচ্ছে। এই বসো তো, এই বসো। এবং মেয়েগুলো সব ভেতরে বসে, এ বাইরে বসে। পুরোপুরি সামনে এগিয়ে বসো, সামনে এগিয়ে বসো। আজকে জানলে মেয়েদের আজ পর্যন্ত কোনো মেয়েদের কথা সত্যি হয় এরকমই হয়, ম্যাক্স 99% এরকমই হয়। ছেলেগুলো সত্যি কি কথা হবে, কি কথা? ছেলেগুলোকে শিবের মতো কথা বলবা, সেগুলো সব মহাদেব। 3-এর কোশ্চেনটা আসো। আচ্ছা নন্দিনী, 3-এর কোশ্চেনটা জোরে জোরে পড়ো তো দেখি। 223 পেজ, কোষে দেখি 23। হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি এবিসি আগে একটা ত্রিভুজ আঁকতে হবে। আচ্ছা ত্রিভুজ, হ্যাঁ হ্যাঁ যে কোনো মাপে, তবে আমি বলবো যে ত্রিভুজটা ভেবে চিন্তে আঁকবে এইভাবে। না না ওই রিসার্চ তো করতে হবে না। সমবায় নেব। আচ্ছা খাতাতে একটা 8 সেন্টিমিটারের মতো দাগ কাটো। 8, অসুবিধা নেই, ওই তো 8 10 হলো, যাতে কম্পাসে 8 আর কি। ঠিক আছে, তাহলে তারপরে এখানে এ লিখবো, এখানে বি লিখবো, যে এখান থেকে এ থেকে বি এর মাপ নেবা, কম্পাসের সাহায্যে এ থেকে বি এর মাপ নাও, দিয়ে এ থেকে এতে বসিয়ে উপরে একটা বড় করে কাটো। সেম মাপ নিয়ে বিতে বসাও,
বি তে বসিয়ে উপরে যেটা ছিল সেটাকে কেটে দাও। কাটার পর যে বিন্দু পেলাম সেটা স্কেলের সাহায্যে এ আর বি এর সঙ্গে জুড়ে দেবো। হ্যাঁ, পুরোটা মাপ নেবো। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে সি। এ হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা সমান নিয়েছি। আচ্ছা, এরপরে কি বলেছে? ত্রিভুজ আঁকা হয়েছে সবার? বলছে এবি বাহুকে সমান্তরাল করতে বিসি কে। তোমার এখানে এবি, আমার এখানে এবি কেন হবে? আমার এখানে বিসি হবে। এটা উপরে দাও, নিচেরটাকে সমান্তরাল করতে পারলে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, উপরে দাও। নাম পাল্টে দেবো? হ্যাঁ, আমরা তো এবিসি করে এডি মধ্যমা কি হয়েছে দেখি তো। নিচেরটা করলে সুবিধা হবে। আচ্ছা, এডি 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 মধ্যমা মানে এইটা। এটাকে যখন লম্ব করেছো তার খাতা ঘুরিয়ে নিয়ে করেছো না? তাহলে এতে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তিন খণ্ডিত করতে বলেছে। না না, বিসি কে দ্বিখণ্ডিত করলাম, মধ্যমা পেয়ে গেলাম। এরপর এই যে এডি তৈরি হলো, এডি কে সমান তিনটা ভাগে ভাগ করতে বলেছে। তখন খাতা ঘুরিয়ে করেছো তো? না, খাতা সোজা করেই করেছো। একান্তর কোণ করেছে। আচ্ছা, বলছে একান্তর কোণ মানে কি? ধরো ধরো, আচ্ছা একই হবে। আচ্ছা শোনো, হ্যাঁ এই যে একটা কাজ করো, শোনো। দেখো, যেহেতু কোশ্চেনে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, তো তাহলে এখানে সি নাও আর এখানে এ নাও। তাহলে দেখো, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, নিচে থাকবে, তাহলে আমাদের সুবিধা হবে, খাতা ঘোরাতে হবে না। হ্যাঁ, বিটা এখানে থাকবে। বলো, তাতেও সমস্যা নেই, একই হবে। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো, কোশ্চেনে বলেছে কি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে দেখো, মাথার উপরে এ নেবা, খাতা দেখে নাও। মাথার উপরে এ, নিচে এখানে বি, এখানে সি, হয়ে গেল। আচ্ছা, এবিসি ওদিক দিয়ে নাও। আচ্ছা, এবার বিসি কে সমদ্বিখণ্ডিত করতে বলছে, মানে কি নিচে যে বাহুটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। নিয়ম হচ্ছে কি, কম্পাসের মাধ্যমে চোখের সাহায্যে দেখবা যে এর থেকে একটু বড় মাপ, মানে ওই অর্ধেকের থেকে একটু বড় মাপ নেওয়ার পর সিতে বসিয়ে একবার কাটবা, উপরে একটা নিচে একটা। তুই বুঝবা কি করে, কিন্তু গল্প করবা। তারপরে বিতে বসিয়ে এটাকে কেটে দেবো। এই হচ্ছে সমদ্বিখণ্ডিত করা, বুঝতে পারলে না? নিয়মটা হচ্ছে কি, দেখো, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো, তো তাহলে বিসি বাহুর চোখের আন্দাজে অর্ধেকের একটু বেশি মাপ নেবো, দিয়ে উপরে একটা বড় করে দাগ কাটবো, নিচে একটা বড় করে দাগ কাটবো, হয়ে গেল। সেম মাপ নিয়ে বি তে বসাবো, দিয়ে উপরেরটাকে একবার কাটবো, নিচেরটাকে একবার কাটবো। কেন গো? এবার হচ্ছে এটাকে জুড়ে দেবো। এবার এটা হচ্ছে, এটাকে জুড়বো। এই হচ্ছে জোড়াটা, ভালো করে দেখে নাও। দেখো, এ বিন্দু থেকে সম্পূর্ণ এই জিনিসটা সোজা নিচের দিকে নামতে পারছে? ভালো করে দেখো, এ বিন্দু থেকে আমারটা সোজা হয়েছে, অন্যবার হয়নি। এ বিন্দুতে মিলেছে, বোর্ডে সাধারণত হয় না। যাই হোক, হয়েছে। এ বিন্দু থেকে সম্পূর্ণ নিচের দিকে মিলিয়ে দেবা। এখন দেখো, বিসি বাহুকে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো সেখানে আমরা লিখবো ডি। বলো, হ্যাঁ বলো। ওটা পাখা না, ওটা চাঁদা। পাখা বলছে? ও, নিতে হবে না তাহলে। আচ্ছা, তাহলে হয়ে গেল এবিসি। দাদা, কোশ্চেনে বলেছিল কি এবিসি ত্রিভুজ আঁকতে, এঁকেছি। তার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে করেছি, ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে করেছি, এ থেকে ডি জুড়ে দিয়েছি, এডি দিলে মধ্যমা হয়ে গেল। এটুকুন হয়ে গেছে। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন পড়ো।
বলেছে কি এডি মধ্যমাকে, তাহলে এডি মধ্যমা পেয়ে গেছি, এডি মধ্যমা। এই এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই এফ ও এফ ডি তিনটি সমান অংশে ভাগ করতে হবে। মানে মোদ্দা কথা এডি কে তিনটে ভাগে ভাগ করতে হবে। তাহলে এ থেকে ডি একটা সরলরেখাংশ, সরলরেখাংশকে তিনটে ভাগে ভাগ কি করতে হয় আমরা জানি। তুমি জানো না, তুমি আগের দিন আসোনি কেন? কোথায় ছিলে? কৃষ্ণনগরে গেছিলে। তাহলে শুধু বলো এডি কে যদি তিনটে ভাগে ভাগ করতে হয় তাহলে মাঝখানে কটা দাগ কাটবো? দুটো দাগ কাটতে হবে না? কিন্তু কাটার জন্য আমাদের যেটা দরকার সেটা যে জেড দরকার, তাই তো? জেড মানে কি? দেখো এই যে দাগ, এর দাগের এক সাইডে সুন্দর একটা কোণ আছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এই কোণটা তো এখানেও থাকা উচিত, এখানে নেই তো। তাহলে আমরা কি করব? কম্পাস নেবো, নাও কম্পাস নাও। এইখানে যে কোণটা আছে সেম মাপের কোণ এখানে আঁকবো, বুঝতে পারলাম? ওই যে এ থেকে মাপ নেবা, হ্যাঁ যে কোনো মাপ, খুব একটা বড় নেবো না, দিয়ে এই দুটো রেখাকে কাটবা, কাটলাম। ওটাকে কাটতে হবে না, কাটার পর ডি তে কাঁটা বসাবা, দিয়ে এইটাকে বড় করে কাটবো। করুক। বললাম যে এ থেকে একটা মাপ নাও, এটাকে কাটো, ওই সেম মাপ নিয়ে ডি থেকে নিয়ে এখানে কাটো, এই দিক থেকে, এই দিক থেকে কেটেছো। এবার শোন, এবার হচ্ছে এইখানে দেখো দুটো বিন্দু পেলাম না? দুটো বিন্দু বুঝতে পারছো তো? এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা পেয়েছো? আচ্ছা, আর এখানে দেখো এই বিন্দুটা পেয়েছি। তাহলে এই দুটো বিন্দুর মাপ নাও। আমার কম্পাসের মাপ নেওয়া যাবে তো? যাবে যাবে। হ্যাঁ এই দুটো মাপ নিয়েছে। আচ্ছা যদি কারো খুব ছোট হয়ে যায় তাহলে আর একটু বড় করে দাগ কেটে নেবে, আর কিছু করার তো নেই। হ্যাঁ হয়েছে। মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটতে হবে। এই দুটোর মাপ নাও, দিয়ে এখানে বসিয়ে এখানে কাটো, এখানে কাঁটা বসিয়ে এখানে কাটো, কেটেছো? এবার স্কেল দিয়ে রেখে বড় করে যুক্ত হবে ডি বিন্দুর সঙ্গে। না, ডি বিন্দুর সঙ্গে জুড়ে। আচ্ছা আমারটা হলো না ভালো, মেনে নি। সামনে বসে আছে আর দিয়ে জিজ্ঞেস করছি, তুমি এত পরিমাণে গল্প করছো সে আর বলার কথা নেই। না না, হ্যাঁ আজকে বোধহয় কেউ আসেনি, অমৃতা, ওই অমৃতা আসেনি বলে ঠান্ডা আছে। তারপরে মিঠু আছে, ওদিকে অক্ষয় আছে। হ্যাঁ সাব্বাস, কাজের কাজ করেছি। হ্যাঁ ভালো কাজ করেছি। হ্যাঁ পড়াশোনা কিছু করে না, তাদের কাজ বাজ করা অনেক ভালো। ছোটবেলায় কাজ করলে বড় বড় ব্যবসা ট্যাবসা করতে পারবে। আচ্ছা এটুকু হয়ে গেছে। এই যে ভালো করেছো, হয়নি তোমার? আচ্ছা এবার শোনো, এখন তাহলে দেখো আমরা এডিকে সমদ্বিখণ্ডিত করব, সরি সমান তিনটে খণ্ডিত করব। আচ্ছা তার জন্য দুই সাইডে সমান অ্যাঙ্গেলে দুটো দাগ আমরা পেয়ে গেছি। তাহলে এখন কটা বিন্দু দরকার আমাদের কাটার জন্য? তিনটে ভাগ করতে দুটো বিন্দু দরকার। তাহলে কম্পাসের নির্দিষ্ট মাপ নেবা, নির্দিষ্ট মাপ নিয়ে আমাদের দুটো বিন্দু দরকার তো, তাহলে নির্দিষ্ট মাপ নিয়ে দেবে। প্রথমত ডি বিন্দু থেকে একবার কাটবা, যেখানে কাটবে সেখান থেকে আরেকবার কাটবা, তাহলে দেখো দুটো বিন্দু পেয়ে গেলাম, হয়েছে। সেম মাপ নিয়ে এ বিন্দু থেকে এ বি কে একবার কাটবা, যেখানে কাটলো সেখানে বসিয়ে আরেকবার কাটবো, ভিতরে বাইরে যেখানে ভালো লাগে সেখানে কাটবো। তাহলে এবার জুড়তে হবে। আচ্ছা তার আগে নাম দিতে হবে। হ্যাঁ করো করো।
ই এফ জি এইচ। ও তাই, তাহলে ইএফ দেবো না, এক্স ওয়াই, এই এইচ টেচ দেওয়া নেই তো বলছি। হ্যাঁ নাম না দিলেও হবে। হ্যাঁ এক্স, এটা ওয়াই। হ্যাঁ বাড়িতে আমরা কিছুই খাই না গো, এবার গেছে এরকমই। আচ্ছা এবার হচ্ছে কিছু বলবা, এটা এইচ। আজ এবার হচ্ছে এক্স এর সঙ্গে এইচ জুড়ে দাও, এক্স এর সঙ্গে এইচ জোড়ো, আর ওয়াই এর সঙ্গে জি জুড়ে দাও। তাহলে দেখো দুটো বিন্দু পেয়ে গেলাম এখানে। একটার নাম ই, একটার নাম এফ, তাহলে তাই হবে। করো করো, তোমার কি? হতেই পারে বিষয়, উপরেরটা ই নিচেরটা এফ। এখনো কমপ্লিট হয়নি ওটা, প্রমিস করার কি আছে, তুমি এমনি পারবে, আমি জানি। হ্যাঁ না না হয়নি। আচ্ছা এরপরে তুই করে দেখাও। আচ্ছা এরপরে, আচ্ছা কোশ্চেনে কি বলেছে দেখো, আহেলি কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে যে আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই এফ ই এফ আর এফ ডি, দেখো উপর থেকে নিচের দিকে তাকাও, এ বিন্দু থেকে এ থেকে ই, ই থেকে এফ, ই এফ, এফ থেকে ডি, এফ ডি করে তিনটি সমান অঙ্কে ভাগ করলাম। এবার স্কেল এর সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে, আচ্ছা বি থেকে এফ যোগ করতে হবে, তাহলে বি কোথায়, এটা বি আর এটা এফ, তাহলে বি থেকে এফ যোগ করতে হবে, বি থেকে এফ যোগ করো। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি যেরকম নিয়েছো মোহনও সেরকম নিয়েছে, তাহলে মোহন বি থেকে এফ জুড়ে দাও। আচ্ছা আর কি বলেছে, আচ্ছা জুড়ে বাড়িয়ে দিলাম বলে, তাহলে উপর থেকে বাড়িয়ে দিতে হবে। কিছু জুড়ে নেই, শোনো বি থেকে এত কথা বলে না, আরে কথা কিছু এগুলো তো ও বুঝতে পারছেন তো, আমাকে জিজ্ঞেস করো, তোমরা বুঝছো না কি হয়েছে, এই যে বি, ভালো কথা দেখো, এটা বি, বি থেকে এখানে এফ, এই যে ই এফ লেখনি, গল্প তো তোমাদের করেই যাচ্ছ। হ্যাঁ বি থেকে এফ জুড়তে বড় করে বলেছে, তাহলে বি থেকে এফ জুড়ে বড় করে বাড়িয়ে দিলাম, হয়েছে। আচ্ছা এরপরে কি বলেছে, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করছে, সবার এক্স বিন্দু চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা তাহলে শোনো, যেখানে কাটলো সেখানে আমরা কি লিখবো, এক্স, আর এখানকার এক্সটা মুছে কি লিখবো, জেড। তোমাদের রবার দিয়ে মুছে লেখো। এই যে জনগণ, আগে যেখানে এক্স বিন্দু ছিল ওই এক্স বিন্দুটা মুছে জেড লেখো। হ্যাঁ এই লিখেছো জেড, আর দেখো বি থেকে এফ জোড়ার পরে যেটা বাড়িয়ে দিলাম এবং এসি রেখাকে যেটা ছেদ করে সেটাকে আমরা কি লিখবো, এক্স। আচ্ছা এরপরে
আচ্ছা এবার বলছে কি স্কেল দিয়ে মেপে দেখছি যে ax ইকুয়াল টু cx আর ইকুয়াল টু ড্যাশ cx। আচ্ছা তাহলে a থেকে x, এই যে a থেকে x এর মাপ নাও, a থেকে x স্কেলের সাহায্যে মাপ নাও। ওই মাপ নিতে বলেছি, দাগ কাটতে বলিনি, মাপ না, মাপ মাপো। a থেকে x এর মাপ নাও। কত? 4 সেমি হচ্ছে। ও যা হয়েছে হয়েছে, মনে আছে তো? যা হয়েছে হয়েছে। এবার c থেকে x এর মাপ নাও, c থেকে x এর মাপ নাও। হ্যাঁ ঠিক আছে। ও 4ই ধরে নিতে হবে, ওটা এদিক ওদিক হয়েছে। কি বলো? তার মানে বোঝা যাচ্ছে কি a থেকে, তাহলে বোঝা যাচ্ছে যে a থেকে x এর যে মাপ এসছে x থেকে c এর একই মাপ এসছে, তাই তো? তাহলে কোশ্চেনের উত্তর আমরা লিখবো বইয়ের লাস্ট লাইন। কোশ্চেনের লাস্ট লাইন দেখো লেখা আছে যে স্কেল দিয়ে মেপে দেখছি যে ax ইকুয়াল টু ড্যাশ cx। তাহলে আমরা কি লিখবো? ax ইকুয়াল টু 1 cx, মানে ax এর সঙ্গে cx কি হবে? সমান হবে। বলো কোনটা? কত হচ্ছে এখানে? হ্যাঁ ভালো আছে, ওই সাইডে মাপো। তোমার এক্স বিন্দু কিন্তু এইটা, তুমি নিচে এইটাই। আচ্ছা এটা এক্স বিন্দু, হ্যাঁ ঠিক আছে। মাপো মাপো মাপো, ওদের কোথায় মাপবো? এক্স বিন্দু এইটা, সি থেকে এক্স মাপো। মনে হচ্ছে তোমার ভুল হয়েছে, তাহলে আমি আর কেটে করতে পারবো না। কেটে করতে হবে। মানে কত হচ্ছে? তাহলে এটা ভুল এসেছে তোমার। সে তো পারবো না আমি জানি, এটা ভুল হবে, কেন ভুল হবে না? এই যে তুমি নিয়েছো কি, এই যে এই মাপটা তোমাদের সমদ্বিখণ্ডিত সমান তিনখণ্ড হয়নি। এ থেকে ই এর মাপ দেখো এত বড়, ই থেকে এফ এর মাপ দেখো এইটুকুনি, এফ থেকে ডি এর মাপ দেখো এইটুকুনি, সমান তিনটে খণ্ড হয়েছে? হয়নি কেন? কারণ প্রথম মাপটা এ থেকে এইখানে নিতে হতো, তুমি নিচে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, তাহলে ভুল হবে। এ থেকে নিতে হতো, এই যে তোমার ঘটে বুদ্ধি, এ থেকে নিচো, এ থেকে তুমি এতটা নিচো, জি থেকে এখানে এতটা নিচো। তুমি এইখান থেকে দেখে নাও, এই আবার এটা টানাটানি করে, এইখান থেকে এতটা নিয়েছো, তারপরে এখান থেকে এতটা নিয়েছো, তোমার নিতে হতো এ বিন্দু থেকে। গল্প করো সামনে বসে, ও চমকে উঠছো কি করতে? আচ্ছা এবার বলো কি হয়েছে? তোমার ভুল হয়েছে, হয়েছে তোমাদের সমান তিনটে ঘন্টা হয়নি। তোমাদের আগে কি হয়েছে আমি যেটা বলছি কান খুলে শোনো, এ থেকে এক্স এর যা মাপ এসছে কত এসছে, আর এক্স থেকে সি এর মাপ কত এসছে, তাহলে ঠিকই আছে তোমার ছবি। যার যার মাপ এ থেকে এক্স এবং এক্স থেকে সি সমান এসছে, তার ছবি ঠিক আছে। যার যার মাপ ভুল এসছে তার কোথায় ভুলে যায় বলছি, তোমরা করেছো কি, এই যে এ কে প্রথমবার কেটেছিলাম এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে তোমরা মাপ নিয়েছো। আগের দিন ভুলগুলো ধরে দিলাম হাতে করে, যখনই বললাম যে যখন দুটো খণ্ড করবে। হ্যাঁ বলো, ভুল হয়েছে তো, তখন ধরবো কেন? ধরতে হতে এ থেকে, এ থেকে ধর। হ্যাঁ নদী ঘাট ছড়াও। দাও বলছে ফুটিয়ে দেবে। সমান তিন ঘন্টা তো হয়েছে। এখান থেকে এটা মাপো, আর এখান থেকে এটা মাপো, মাপো কত হচ্ছে, এ থেকে এক্স কত হচ্ছে? 5 হচ্ছে। আচ্ছা ছাড়ো, আর 5 থেকে 10ই তো হচ্ছে, অনুমান দুটো তো সমানই আছে, দেখা কিছু নেই। এ থেকে এক্স মাপো, ঠিকই আছে, ওইটুকুনি প্রথমবার করছে এদিক ওদিক পাবো, ঠিক আছে। হ্যাঁ বলো, ওখানে কম হতো, ওটা কি বলতো মিলিমিটার, এটা এদিক ওদিক হয়।
উঠো পাটা করলো, এটা এখনো হলে লজ্জা নেই তোমার সঙ্গীতা? সামনে বসে ছবি ভুল করছো, গল্প করছো, কিছু তো লজ্জা লাগে মানুষের। গল্প করতে করতে ছবি ভুল করে ছবি ঠিক করার নাম নেই, তো গল্প করে যাচ্ছে তখন থেকে। তোমার ছবি ঠিক হয়েছে? মাপো দেখি, দেখিয়ে দিচ্ছি, এর থেকে মাপ নাও না, গল্প করবো আমি। দেখে তো ভুল নিয়েছো কি করতে? এর থেকে এক্স এর মাপ কত? তুই চেনো এ কোথায় আছে? কোথায় এ কোথায় আছে? তাহলে ঠিক আছে, বাড়ি গিয়ে সঙ্গে তো ছবি ঠিক করবা। আচ্ছা সমাধান লেখো বই দেখে দেখে। কে করছে? হ্যাঁ করবে তো, তোমার কি? গল্প করছে তখন গুনগুন করে লোকের নামে দোষ দিতে পারে, নিজের দোষও দিতে শিখলে না। বলছে না শিখবো না, বই দেখে দেখে ছবি এই সমাধান লেখো। আনোয়ারা কেটে দাও, কি হয়েছে? ও খুব ভালো হয়েছে, অন্য অত পড়তে পারছে না, লাস্টে দেখো একটা শিখে না দেখো। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে? তা আমি তো দেখে দেখেই অঙ্ক করবো, না দেখে অঙ্ক করবো কি করে? বলছে ওর দেখে। আচ্ছা হ্যাঁ সমাধান লেখো, হয়ে গেছে? বাহ, বই দেখে দেখে সমাধান লেখো তাড়াতাড়ি। আরে ওর খাতা দেখে নি না, ও তো করে এসেছে, তুমি তো করে আনোনি সেটা। তুমি করে আনবা, তোমার খাতা দিয়ে করাবো, যাও। হ্যাঁ আমার লাইটারটা ফেলে দিলাম লাগছে না বলে, তাহলে আবার নিয়ে আসবো কোনো। ঠিক আছে লাগছে তারপরে, তাই তো? তাহলে লাইটার এখনো, লাইটারের ক্ষমতা আছে এখন। আছে ওই কোনাতেই আছে, নিয়ে আসবো আবার। ঠিক আছে, ও রিভিউ দিলে লাগছে তার মানে কি আনতে হবে। কি বলছিল বলে আরেকটু মারো নাকি, হাত পেরে দিচ্ছি নাকি? তাড়াতাড়ি লেখো। আবার নন্দিতা বকে, নন্দিতা না নন্দিনী, ভোট ব্যাংক আবার কি? তাদের লেখো। কে লেখেনি? কি লেখানি? কেন লেখেনি? এই তাদের লেখো, পাগোটাও। একমাত্র মৌসুমী মেয়েটা ভালো, একা বসে ঠিক করেছে ওখানে, একা বসেছে সুন্দর সুন্দর নিজে কাজ করে রয়েছে, আর সব থেকে সচেতন হচ্ছে সামনেরটা, ওটার সঙ্গে গল্প করেই যাচ্ছে। হ্যাঁ লিডার আছে, আসল কথা তাই। আরে ক্লাস 8 পর্যন্ত যা পড়াশোনা করেছো, 9 আর 10 ওই চ্যাপ্টার গুলো যদি থাকে ম্যাক্সিমাম ওটাই থাকে, কিন্তু হ্যাঁ ওখানকার ক্যালকুলেশন একটুখানি বেশি হয়। দেখলাম তো কত পেয়েছো অঙ্কে, তাই অবনতি, তাড়াতাড়ি করো। আবার বকে, লেখো, কাজ হয়নি বকে যাচ্ছে। সব বেকার, জানো এত কোশ্চেন বানালাম এবছর, স্টাডি মেটেরিয়াল এক কথা আসতে হবে না, কম আছে, কোন চ্যাপ্টারে 490 খানা কোশ্চেন আছে, জীবন বিজ্ঞান চ্যাপ্টার গুলো তো বেশি আছে, ভৌত বিজ্ঞান ছোট ছোট চ্যাপ্টার, অল কোশ্চেন, এক একটা পেজ ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে, এই পৃষ্ঠায় এতগুলো কোশ্চেন, 1 2 3 এরকম, ওর বেশি হয় না। 10-এ ওঠো আগে, পাস করো, ও পাস তো এমনি করে। আইলি সমাধান লেখা হয়েছে, হ্যাঁ কর।
কিছু নেই। তাও আরো পাচ্ছি ওই ঘরে আছে কেন? নেক্সট ইয়ারে তোমার সার্টিফিকেট এইভাবে দেওয়া হবে, বইটা বেশি কেনা না। নাইনে প্রচুর বাজারে বইতে অনেক লেখা থাকে, অত লেখা পড়ে কি করবো, এমনি ছেলেবেলে পাস করানো। ও ভাবছে যে আমি এমনি একটা শিক্ষকের 400 পেজ, আর পুরোটাই পড়তে হবে, অত দরকার পড়ে না। তোমাদের টেক্সট বই আর এই টেক্সট বইয়ের মধ্যে অনেক পার্থক্য। এখানে হাবিজাবি গল্প লেখা নেই, সুন্দর পয়েন্ট আউট করে পরিষ্কার লেখা আছে। আর সামনের বার টেক্সট বইয়ের গুণগত মান আরো বাড়বে। তুমি এই বছরের টেক্সট বইটার কি আমূল পরিবর্তন, এর আগের বছরের টেক্সট বইয়ের সঙ্গে ম্যাচ করানো যাচ্ছে না। এটা এই বছর সব সুন্দর করে পয়েন্ট আউট করে লেখা আছে, আগের বার যদি পয়েন্ট আউট ছিল না, ম্যাক্সিমাম লিখিয়ে দিতে হবে। চর্বিতা এই যেগুলো গল্প করছে না শুধু তাদেরই হচ্ছে না, আগেরই গল্প করছিল হয়নি, তখন বসে আছে দেখো। এখনো বকছে, লেখো। হ্যাঁ না, ক্লাস 9 এ এবছর বেশি পড়তে, এবছর তোমাদের 10টা করে কোশ্চেন দেওয়া হয় তো, নেক্সট ইয়ারে 20টা করে থাকবে। আর এই বছরের সঙ্গে সামনের বারের ম্যাচ করা খুব কঠিন। ওর মধ্যে ছক থাকে তো, ওখানে ছক টক থাকবে না, ওখানে কোশ্চেনের উত্তর ছোট ছোটই হয়, মানে 9 এর লেভেলের কথা বলছি। তুমি 8 পর্যন্ত তুমি যদি ভাবছো 8 এর মানসিকতা নিয়ে যারা 9 এ থাকবে, তারা প্রথম দুটো পরীক্ষাতে শিওর ফেল করবে। আমার সাবজেক্ট তো ফেল করতেই হবে, অপশন নেই। হ্যাঁ আমি দেখেছি এটা প্রতিবারই তাই, যারা খুব ভালো ছেলেপেলে হয় 40 হয়তো 10 পায়, আর যারা একটু পড়াশোনা কম হয় তারা 5ও পায় না প্রথম পরীক্ষা। ওরা ভাবে যে 8 এর মতো করে চালিয়ে দেবো, হয় নাকি? আর মজার বিষয় হচ্ছে কেউ টুকলি করেও কম পাবে না, যদি ভাবে বিজ্ঞানে টুকলি করবো তাহলে হয়ে গেল। না হ্যাঁ দাও 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 দাও, অ্যাক্টিং করছো কোনো, দাও। মাকে বলছি ও আসবে, তাহলে তো আরো শোনাইছ। কবে আসবে গো? তাহলে মার হাতে একবারে খাতাগুলো করবো, মাকে একদিন ডেকে নেবো। জামা তো তোমাকে এমনি কিনে দেবে, তোমার কি মনে হয়? হ্যাঁ রেজাল্ট খারাপ বলে খোটা দেবে একটু, জামা কিনবে, পড়াশোনার নাম নেই। আচ্ছা অনেক, 4 কোশ্চেনটা জোরে জোরে পড়ো। তার মানে মোদ্দা কথা, ফার্স্টে আমাকে 12.6 সেমি দিয়ে 7টা ভাগে ভাগ করতে হবে। কার কোথায় পড়েছিল সেখানে ফেলে রাখো। আচ্ছা 6টা দাগ টানতে হবে। এই শোনো, 12.6 ভালো করে শুনবা, খাতাতে 12.6 যেন অ্যাকুরেট হয়, নাহলে কিন্তু ছবি মিলবে না। খাতাতে 12.6 নাও। হ্যাঁ হ্যাঁ বলো নন্দিনী, নন্দিনী বলো কি হয়েছে। 12.6 সেন্টিমিটার, ভালো করে দাগ কেন, 12.6। আচ্ছা তাহলে 12.6 তো 10 দিয়ে গুণ করলে 120 হয়ে যাচ্ছে, 9 দিয়ে গুণ করলে
6 নাম 54, এটা হলো 5 এবং 108 পিছিয়ে যাচ্ছে। 7 দিয়ে করলে 42 দিয়ে থাকে 4, গুণ করছে। আচ্ছা নিচো 12.6 নিচে একদম মাপে মাপে নিতে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার শোনো, ব্যাপারটা হচ্ছে 12.6 তো অনেক বড় রেখা। বলো এখন, বলো যে কত নিতে হবে, তাই না? আমি জানি কত নিতে হবে। তোমার এবারে বলো, তুমি গল্প করো নন্দিনী। এই নন্দিনী যাবো তো দিকে, চলো। আমি না তুমি ও ও কোন দিকে যাবে? চলো 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 চলো। ওর ভিতরে খেয়ে নেবে না তোমাকে, চলো। ও খাবে না বলছি তো, চলো চলো যাও। কেন ওরা ভালো হয়েছে। হ্যাঁ তুমি বলতে থাকো। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা অনেক বড় ছবি হচ্ছে, এই কারণে এখানে 60 ডিগ্রি আঁকলে 60 ডিগ্রি আঁকলে একটু সমস্যা হবে, এই জন্য একটা কাজ করো। হ্যাঁ, চেষ্টা করো যে একটু ছোট নেওয়া। কম্পাস লাগবে না, তোমরা এখানে যে কোনো একটা মাপ নিয়ে নাও, যে কোনো মাপ বড় করে নেবো। 60 অনেক বড় হয়েছে না, ছোট করে নেবো। এখানে শোনো, এখানে একটা অল্প করে মাপ নাও, মানে 60 ডিগ্রি তো অনেক বড় হচ্ছে, 30 ডিগ্রি নাও। তোমরা যদি চাঁদা নিতে চাও, চাঁদা দিয়েও নিতে পারো, কোনো প্রবলেম নেই। নাহলে এমনিও কাটতে পারো, তাতেও সমস্যা নেই। এমনি হ্যাঁ, যেমন তোমার 60 ডিগ্রি অনেক বড় হবে, 60 ডিগ্রি করো না, অনেক বড় হবে। হ্যাঁ 180 সোজা হয়ে যাবে। 90 ডিগ্রি হবে। হ্যাঁ ও তোমার তো বড়ই হয়ে গেছে, অসুবিধা নেই, করো। এই শোনো, এবার উপরে এইটুকুনি মাপ নেওয়া হচ্ছে না, কম্পাস বার করো। আচ্ছা এখানে এদিকে এ লেখো, এদিকে বি লেখো, লিখেছো? কম্পাসের নির্দিষ্ট মাপ নেওয়া, নির্দিষ্ট মাপ নাও, এতে বসিয়ে একবার কাটো। কম্পাসের নির্দিষ্ট মাপ নিয়ে এতে বসিয়ে একবার কাটো। কেটেছো? সেম মাপ নাও, সেম মাপ নিয়ে বিতে বসিয়ে নিচের দিকে কাটো। সেম মাপ নাও, বিতে বসিয়ে নিচের দিকে কাটো। কেটেছো? এবার দেখো এখানে যে নতুন, এখানে যে দুটো বিন্দু পেলাম, এই বিন্দু দুটোর মাপ নাও। মাপ নিয়ে এইখানে যে নতুন বিন্দু পেয়েছি, এই বিন্দুতে বসিয়ে নিচের দিকে কাটো। বুঝলে না? মাপ নাও এই বিন্দুতে। কাটার পর বি এর সঙ্গে এই বিন্দুটা বড় করে জুড়ে দাও। হয়েছে? 60 ডিগ্রি নিলে আমার এখানে আটতো না। যে কোনো একটা মাপ নিলেই হবে। আচ্ছা হয়ে গেছে সঙ্গীতা? আচ্ছা এবার শোনো, কোশ্চেনে এই 12.6 সেন্টিমিটার রেখাকে কটা ভাগে ভাগ করতে বলেছে? 7টা। তাহলে অর্পিতা বলবে। অর্পিতা কই? ও তুমি তো অর্পিতা। হ্যাঁ বলো। তাহলে 7টা যদি ভাগ করতে হয়, তাহলে মাঝখানে কতগুলো বিন্দু বসাতে হবে? 6টা। তাহলে কম্পাসের সাহায্যে এইখানে যে রেখাটা আছে, এখানে 6টা বিন্দু নেবো, এইখানে যে রেখা আছে সেখানে 6টা বিন্দু নেবো। আচ্ছা এবার শোনো, ভুল কোথায় হয়? দেখো স্টার্ট করবা এ বিন্দু থেকে, এই মাথার উপরে বিন্দু থেকে না, ঠিক? এখানেও দেখো স্টার্ট করবা বি বিন্দু থেকে, মাথার উপরে বিন্দু থেকে না। আচ্ছা আগে ভালো করে শোনো, কম্পাসের যে কোনো একটা মাপ নাও। কম্পাসের যে কোনো একটা মাপ তোমার হয়েছে? পুরো কমপ্লিট হয়ে গেছে? করছো? ভালো করে দেখো, মাপ নিয়ে একটুখানি বসিয়ে বসিয়ে দেখো যে 6খানা হচ্ছে কিনা। 1টা 2টো 3টে 4টে 5টা, 6টা আমারই হচ্ছে না।
হচ্ছে না? তাহলে যদি 6টা না হয় তাহলে একটুখানি আমরা ছোট করে নেবো। যার হচ্ছে ভালো, যার হচ্ছে আমরা হচ্ছিল না তাহলে আমি টানলাম না, তাহলে একটু ছোট করে নেব, এবার হবে। হ্যাঁ, যার যার হচ্ছে না কম্পাসের মাপ ছোট নাও, একবারে কাটো না, আগে মেপে নাও তারপরে কাটবা। মাপ নাও, ছোট না, ছোট করো, ছোট করে একবার দেখে নাও। আচ্ছা ছোট করে একবার চেক করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। হ্যাঁ ছোট করে নিলে হচ্ছে, তাহলে তোমরা একটু ছোট করে নাও দিয়ে করো। হ্যাঁ কি স্কেল ভাঙবে না, এই ও খুব দুর্বল স্কেল। আচ্ছা তাহলে ও কাটো। আচ্ছা 1 2 না 3 4 5 6। আচ্ছা এবার সেম মাপ নিয়ে বি বিন্দু থেকে সঙ্গীতা খেয়াল রাখবা, 1 2 3 4 5 6। তাহলে 6খানা বিন্দুর নাম দিয়ে নাও। এ বি পর্যন্ত হয়েছে তো, তাহলে সি, আচ্ছা ডি ই এফ জি এইচ, তাহলে এখানে আই জে কে এল এম এন। এখন যারা এবিসিডি জানো না তাদের আবার সমস্যা হবে। অনেক বাচ্চা এবিসিডি জানে না, জানো তো। আচ্ছা সি থেকে এন জুড়ে দাও। হ্যাঁ অন্য কিছু দিতে পারো, কিন্তু এখন পাকামো করতে হবে না, বাড়ি গিয়ে যখন নিজে বুঝে প্র্যাকটিস করবো তখন করবো, এখন করবো না। কোনো সমস্যা নেই, এখন যেমন যেমন দিচ্ছি বোর্ডে তেমনই দাও, নিজের মতো করে দিলে বুঝতে অসুবিধা হবে। বাড়ি গিয়ে যখন তোমরা বুঝে যাবো তখন নিজের নাম লিখবা। একটা অক্ষর দুবার দিলে ছবি ভুল। হ্যাঁ দাদা, হ্যাঁ দেখতে পাবো, দাঁড়ো। কি হলো নন্দিনী, কার হলো না, কেন হয়নি? তোমার একটু হলে বলো যে ছোট করতে। এখানে দাও দাও, ভালো হয়েছে। হ্যাঁ এখানে কটা হয়েছে, 1টা 2টো 3টে 4টে, 6টা তো হবে না তোমার, এই মাপে আরো ছোট করতে হবে। তুমি মেপে না মেপে নিয়ে করো কি করতে, ছোট করো ছোট করো, ওসব মুছতে হবে না, ছোট করে মাপ নাও, বড় বড় হ্যাঁ মুছো, হালকা হালকা করে মুছো, তার জন্য না মুছো না, অনেক টাইম লাগবে, ওটা মুছে তাড়াতাড়ি করো, ওটা মুছো সাইড সাইডে বুদ্ধি করো। না এখন না, ওয়েট করো, আগে এইটুকুনি সবার হোক তারপরে বলছি। মনে রয়েছে? বাহ, ত্রিভুজ তুমি এখনই সমাবর্তী ত্রিভুজ একটা বড় খাটি নেই, ওখানে আঁকতে হবে নাকি, ওর ভেতরেই আঁকতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে, ছোট না, ওরে শুধু ওইটা না, এইদিকে আর এইদিকে সমান মাপ থাকবে, এগুলোকেও মুছতে হবে। হ্যাঁ দাদা, না আমি এখান থেকে একটা বাবুটা আমরা এখান থেকে টানলে হবে না কেন, এই তো বলেছি এই অঙ্কটা 7 জনের একটা 7.23 বাবু সমাপতি বুঝাবি তো, আমি এর মধ্যে এঁকে দেবো। হ্যাঁ বাইরে রাখলে হবে, আমি এর ভেতরে এঁকে দেবো। তুমি 60 ডিগ্রি নিয়ে করে দেবে, দেখো তুমি চোখে পড়ছে না, ঠিক না? কে বলতে হবে না তোমাকে, তাই বলি ও পয়েন্টে কি হয়েছে ওর ব্যাপার।
ও উচ্চ না যাক, তোমার কি? সামনে বসে ভুল করলে তো খারাপ লাগে মানুষের। অর্পিতা কত সুন্দর করে বসে আছে, কেন অর্পিতা? অন্যজনের নাম বলে গা হাততালি করো, কিছু বলবো না, তাই তো? ঠিক আছে। নন্দিনী আগে যাচাই করে নাও, ছোট নাও, মাপ ছোট নাও, আরো ছোট নাও। আরে সবাই মুছতে হবে না, ছোট মাপ না, ওটা থাক, ওটা যেমনটা থাক, ছোট মাপ না। আর একটুখানি বাকি আছে, দেখেছো? ওরে সেম মাপ নিতে হবে সব কটাতে। থাক, ওটা মাপ তো ঠিক করো। আচ্ছা মুছে নাও, মুছে নাও। ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ দেওয়ালে তো তোমরাই লিখেছো। খাতায় তো লিখতে পারে না, দেওয়ালে লিখে। কম্পাসের ছোট মাপ নেওয়া হচ্ছে, ভেতরেই হোক। একটা নাও, কাটো, এবার কাটো। দুটো, তিনটে, ছটা কাটো, ছটা কাটো। হ্যাঁ, এবার বলো তো, এই যে স্কেল নাও, বাকিটা স্কেল নিয়ে এ বিন্দুতে বসাও। এ বিন্দুতে বসিয়ে দেখো যে এইখানকার কত নাম্বার বিন্দু থেকে 7.2 হচ্ছে। কতই হবে? এতে স্কেল বসাও, দিয়ে এদিকে মাপতে থাকো, দেখো যে কততে 7.2 আসছে। মানে এফ থেকে কে, মানে এই বিন্দুটা? আরে বললাম যে এ থেকে এদিকে মাপো, স্কেল বসাও, দেখো যে 7.2 কোন বিন্দুতে হচ্ছে। ওরা বুঝতে পারছে না, বলে 4 হয়েছে তো, তাহলে তোমার ছবিটা একটু ভুল আছে, ঠিক করে নেবো, অসুবিধা কিছু নেই, করতেই হবে। ওটাকে দেখে রাগ মিলিয়ে কম্পাস নাও। ও আচ্ছা, এখানে একটা নাম দিয়ে নাও। এম এন, এই শোন, তাহলে এটা ও, এটা পি, কিউ, আর এস, ইচ্ছা মতো নাম দিলে দাও, এক নাম দুবার না থাকে। লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। ইচ্ছা মতো নাম বাড়িতে প্র্যাকটিসের সময় দেবে, এখন দিতে হবে না, এখন এরকম নাম। আচ্ছা তাহলে 7.3, এই 7.2 তোমরা কোন বিন্দুতে পেলে? আর বিন্দুতে, তাই তো? এখন কম্পাসের সাহায্যে মাপ নাও, এ থেকে আর পর্যন্ত মাপ নাও, এ থেকে আর পর্যন্ত মাপ নাও, নিচো। এবার এ বিন্দু থেকে উপরে বড় করে কাটো, না এ থেকে আর পর্যন্ত, মানে এফ কে যেটা বলছো আর কি, মাপ নাও, দিয়ে এ থেকে বড় করে কাটো। ওরা বুঝতে পারছি, ভেতরে দিতে হবে না, বাইরে দেবে। হ্যাঁ, এবার হচ্ছে আর না মেলাতে হবে, এবার আর বিন্দু থেকে সেম মাপ নিয়ে এখানে কাটো। কোথায় কি হলো বলছি, প্রথম মাপ বলি, এ থেকে আর বিন্দু পর্যন্ত মাপ, কম্পাসে মাপ নাও, এতে কাঁটা বসিয়ে বড় করে কাটো, কেটেছো, সেম মাপ থাকবে, আর বিন্দুতে কাঁটা নাও, দিয়ে এটাকে কাটো। তুমি এই নামটা সব সেম নিছো তো? এ থেকে আর এর মাপ নাও। হ্যাঁ ঠিকই আছে। এটা কেন করতে নেই জানো তো? অনেক সময় কি বলতো, এইখান থেকে মাপটা ধরে নিলে তো সবই ঠিক আছে, এইখানে 60 ডিগ্রি নিতে ভুল হয়েছে, তো
তোমাদের এই ত্রিভুজ হালকা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, ওই জন্য 60 ডিগ্রি নিতে নেই। হ্যাঁ তোমার ঠিক আছে। হ্যাঁ, এর সঙ্গে এই বিন্দুটা জুড়ে দাও, জুড়ে দাও, আর এর সঙ্গে জুড়ে দাও, এটার সঙ্গে এটা জোড়ো আগে। হ্যাঁ, এর সাথে উপরে বিন্দুটা জোড়ো। আচ্ছা, উপরে বিন্দুর নাম PQRST আচ্ছা, সর্ব কি বলছিল একটু বলো তো শুনি। ওটা বুঝতে পারছে না, আমি বলছি। ওরা বলছিল যে এই যে শোনো, ওরা বলছে যে এফ কে বাহু, এফ থেকে কে মানে এই বিন্দুটার কথা বলছে। মানুষ যে যেটা বলছে। ইউ, ইউ, হ্যাঁ হয়েছে, সুন্দর। আচ্ছা, এখানে লেখো 7.2 সেমি। হ্যাঁ দাদা, ওদের ইচ্ছা হচ্ছে ওরা বাড়ি থেকে করে আনছে, তোমার ইচ্ছা হলে তুমি করো আলাদা করে, কোনো সমস্যা নেই, একই। হ্যাঁ, এবার সমাধান লিখতে হবে। আচ্ছা, সমাধানটা একটুখানি জটিল হবে, একটু দেখে নি কি হবে। এখানে 7 দশমিক ওই ত্রিভুজ আঁকা ত্রিভুজের নামটা লিখতে হবে। নন্দিনী হয়ে গেছে? বাহ, তোমার হয়েছে? হ্যাঁ, ভাবছিলাম তোমার হবে। উপরে ইউ লেখো। আচ্ছা, এবার হচ্ছে সমাধান লিখতে হবে। বই দেখে দেখে সমাধান লেখো, বই দেখে দেখে সমাধান লেখো। না না, জটিল হবে। হাত পা না তুলে ছবিটা আঁকো আগে। এটা একটু ঘিঞ্জি হয়, ভেতরে সামান্তরিক হবে একটা। নন্দিনী সমাধান লেখো। আমি কতদিন কিছু বলছিলাম, হ্যাঁ বলতেও পারি। যারা ভালো ছেলে মেয়ে তাদেরকে আমি অবশ্যই বলবো। ও পচা। তুমি লেখো তাদের সমাধান লেখো। এই শোনো, সমাধানে একটা জিনিস, এই শোনো, সমাধানে একটা জিনিস শুধু আলাদা লিখতে হবে, শুনে নাও। একদম লাস্টে দেখো লেখা আছে না, সমবাহু ত্রিভুজ আঁকি, আছে না? ওই আঁকা হচ্ছে, আঁকা হলো সমবাহু ত্রিভুজ, এই কথাটার পরে ত্রিভুজের নামটা লিখবা, ARU, সমবাহু ত্রিভুজ ARU অঙ্কন করা হলো। সাব্বাস। আসলে কি বলতো, ছবিটা দেখে বুঝতে পারলাম, এবার ভেতরে কি আছে সেটা আঁকার পরে বোঝা যাবে। এরকমই হয় ছবিটা। হ্যাঁ, সহজই ঠিকই আছে। না, জানি না। আবার বকে, না কেউ ডাকেনি। সমাধান লেখা হয়ে গেছে তোমার? দাও খাওয়া দাও। সমবাহু ত্রিভুজ ARU, ARU অঙ্কন করা হলো বা আঁকা হলো। বাড়িতে গিয়ে লিখতে হবে না, সবাই এখানে লিখে বলছে, তুমি এখনই লেখো। তুমি ঢং না করে লিখলে এতক্ষণে লেখা হয়ে যেত। তাদের করো। আচ্ছা, তুমি খাতো দাও। হ্যাঁ, AUR বা ARU আছে, স্কেল দাও।
তুমি মরে যাও তাহলে। 6 করাবো না, 6 করাবো না, 5 হাইস্ট 5। এত বড় কোশ্চেন দেবে না পরীক্ষা দিলে, এখানে দিলে 4-এরটা দেয় আর 1-এরটা দেয়। আর স্যারের যদি খুব কষ্ট হয় তাহলে 2-এরটা দেয়, নাহলে এর বাইরে দেয় না। আচ্ছা মুছে ফেললাম, নন্দিনীর হয়নি আর কি করে। আর সবাইকে সবকিছু বলে এখন লাভ নেই। ভালো লাগছে না শরীর? কেন গো, কি হয়েছে? অন্য চিন্তা, অনেক টেনশন। পাঁচের কোশ্চেন, আমি ওটা হেসে দিই, তোমার আওয়াজে বুঝতে পেরে গেছে, আমি বুঝতে পারি না। 5-এর কোশ্চেন আইলি, আর 5-এর কোশ্চেনটা বলো তো জোরে জোরে। 5-এর কোশ্চেন পড়ো। গলা ব্যথা, বাড়ি থেকে চিল্লে এখান থেকে শুনে যাই, গলা ব্যথা। পড়ো। ঠিক আছে। আচ্ছা তাহলে রামু প্রধান খাতায় আঁকা ছবি এঁকেছে, তাহলে এবি 6 সেমি, বিসি 9 সেমি, তো তাহলে খাতার উপরে 6 সেমি আর 9 সেমি দাগ কেটে নাও। খাতার উপরে 6 সেমি আর 9 সেমি দাগ কেটে নাও। 60 ডিগ্রি তো আমরা কম্পাসের সাথে এমনি করতে পারবো। হ্যাঁ, 6 সেমি আর 9 সেমি। ওটাতে কিছু করার নেই, আমাদের সর্বকে বললাম, তোমার গায়ে লাগছে। হ্যাঁ, এই কথা না। অঙ্ক করছি, বাহাত্তর বলে হবে না, 72 হবে না। হ্যাঁ দাদা বলো, কে খাতা নিয়ে চলে গেছে? এই খাতা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 সেমি আর 9 সেমি। না, বড় হবে না, খুব একটা ছোট হবে না, পরিষ্কার বেজেই করো, পরিষ্কার পৃষ্ঠা দিয়েই করো। আচ্ছা 6 সেমি আর 9 সেমি টানা হয়ে গেছে। হ্যাঁ দাদা, আপনি মার্কে শান্তি হয়নি।
আচ্ছা ঠিক আছে, বকো না, চুপ থাকো। ওই তো বইটা মাঝখানে কাটবো। কাজ করো, খাতে 6 না হয়েছে। আচ্ছা এরপরে এ বলছে কি এবিসিডি সামান্তরিক এঁকেছে। আচ্ছা তাহলে এখন খাতাতে আগে নিচে, আচ্ছা খাতাতে বড় করে দাগ টানো, খাতাতে বড় করে দাগ কাটো, বড় করে মানে বড় করে, খাতা পার হয়ে গেলে পার হয়ে যাক, বড় করে দাগ টানবা, বড় মানে যত বড় পারো। এবার এ বিন্দুতে কি বলেছে, সামান্তরিক আঁকতে বলেছে, তাহলে এ বিন্দুতে সামান্তরিক আঁকবো। তাহলে সর্বপ্রথম সামান্তরিকে একটা বাহুর মাপ কি বলেছে, 9 সেমি, আর এটা 6 সেমি, আর বলেছে কি মাঝখানের কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আগে 60 ডিগ্রি আঁকো। হ্যাঁ বলো, তাহলে বি নেবো। আচ্ছা তাহলে এখানে 60 ডিগ্রি আগে আঁকো, ওইটুকু তো হয়ে যাবে। এই শোনো 60 ডিগ্রি এঁকেছো, 60 ডিগ্রি আঁকার পর বইতে দেখো লেখা আছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রির বাহুটাকে কিন্তু বড় করে নেবা। আচ্ছা বলো তো সমর, বইতে লেখা আছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর আমরা এখানে 60 ডিগ্রি এঁকেছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে বিন্দু কি নেবো, কেন বি নেবো, তুমি বলো। হ্যাঁ বি মাঝখানে আছে বলে প্রিয়াংশু বি নেবো, তাই না? আচ্ছা চলো এবি লিখবো, বিন্দু পেলে তারপরে লিখবো, ওখানে লিখতে হবে না, বইতে বলেছে নাকি এবি, ও তাহলে এবি লিখো। হ্যাঁ এটা এবি আর ওটা বিসি। আচ্ছা এবার বলো তো, যদি এবির মাপ 6 সেমি হয় আর বিসির মাপ 9 সেমি হয়, বড় বাহুটাকে আমরা উপরে নেবো না নিচে নেবো, নিচে নেবো, ঠিক। তাহলে বি থেকে এর মাপ, এবির মাপ নাও, এবির মাপ নিয়ে বি থেকে উপরে কাটো, তাই এখানে পেলাম এ 6 সেমি। হ্যাঁ তোমার করা যেতে, হ্যাঁ একটু বড় মাপ নিয়ে বোঝা যাবে না। এই তো এবির মাপ নাও কম্পাসে, বি থেকে এখানে কাটো, দেখছি না আটলে স্কেল দিয়ে করে দেবো, 9 সেমি তো সোজা। না না ত্রিভুজ একটা বলেনি তো। এবার হচ্ছে বিসি মাপ 9 সেমি নাও, হ্যাঁ হ্যাঁ আচ্ছা 9 সেমি নাও, বি থেকে এদিকে কাটো 9 সেমি, বি থেকে এদিকে কাটো। হলো, এবার শোনো আমাকে তো সামান্তরিক আঁকতে বলেছে, 9 সেমি যেটা আছে হাতে রেখে দেবো। হ্যাঁ 9 সেমি মাপ না, বি থেকে কেটেছো একবার, সেম মাপ নিয়ে এ থেকে হাওয়ায় হাওয়ায় এদিকে একটা কাটা বড় করে, 9 সেমি 9 সেমি 9 সেমির মাপ নিয়ে বি থেকে সি কেটেছো, সেম মাপ নিয়ে এ থেকে এদিকে কাটবা, কেটেছো। আচ্ছা এবার দেখো এখানে একটা বিন্দু দরকার, এখানে সি থেকে এটা উঠবে বি এর সমান, তাহলে হচ্ছে 6 সেমি মাপ নাও, দিয়ে সি থেকে উপরে কাটো, 6 সেমি মাপ নাও, দিয়ে সি বিন্দু থেকে উপরের দিকে কাটো। বি আর সি এর মাপ তো হাতায় নেওয়া আছে কম্পাসে, দেখো নেওয়া আছে কিনা, 9 সেমি মাপ নেওয়া আছে কিনা দেখো। এবার জুড়ে দাও, এর সঙ্গে ওটা জুড়ে সি এর সঙ্গে ওটা জুড়ে, 6 6 নিয়েছো, 9 সেমি নিয়েছো তো, এ থেকে এদিকে কাটো,
সঙ্গীতা কাটো, ওখান থেকে না। ও মাপ না, মাপ না, মাপ না। হয়েছে, বড় করে কাটো ওটা, বড় করে। হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে 6 সেমের মাপ নাও, দেবা, দিয়ে সি থেকে ওটাকে কাটো। তাহলে শেখরের পেছনে হচ্ছে তো, বাহ। এবার জুড়ে দাও, সি এর সঙ্গে এটা জুড়বো, এর সঙ্গে এটা জুড়বো। আচ্ছা, কোশ্চেনে এবিসিডি আঁকতে বলেছে, তবে এবিসি আঁকা হয়ে গেছে, তাহলে এটা হবে ডি। মনে হচ্ছে আমার ছবিটা একটু তেড়া হলো, তেড়চা। আমার সম্বন্ধে হয় না, আমারটা হয় না, তোমাদের হয়েছে? মনে হচ্ছে ছোট হয়ে গেছে, একটুখানি এদিক ওদিক হয়, রবারের মাপ না, কাঁটা থাকলে ঠিক হতো। এ হয়ে গেছে। আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে, সামান্তরিক আঁকা হয়ে গেল। আচ্ছা, তাহলে প্রথম প্যারাটা শেষ, এই টানাটানি করানো ওটা। আচ্ছা, এরপরে দেখো বলছে, আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসিডি সামান্তরিকে বিডি কর্ণের উপর দুটি বিন্দু পি ও কিউ নির্ণয় করি। আচ্ছা, তাহলে কি বলেছে, বিডি কর্ণ, তাহলে বি থেকে ডি কর্ণ জুড়ে দাও। 60 ডিগ্রিটা পরে লিখবো আবার, বি থেকে ডি কর্ণ জুড়ে দাও। বিডি কর্ণ জুড়ে দাও। বিডি কর্ণ জোড়ার পরে কি বলে, তুমি জুড়েছো? বাহ, আগে করে নিক জনগণ, অনেকের হয়নি এখনো। যেখানে 60 ডিগ্রিটা লিখে রাখ। আচ্ছা, বিডি কর্ণ হয়ে গেছে। দেখো কোশ্চেনে বলেছে যে বিডি কর্ণের উপর দুটো বিন্দু পি ও কিউ স্থাপন করি, যাতে বিপি পি কিউ আর কিউডি হয়। মানে এইখানে মাঝখানে কেউ লিখবা না, এখানে একটা পি বিন্দু নিতে হবে, এখানে একটা কিউ বিন্দু নিতে হবে, যাতে বি থেকে পি, পি থেকে কিউ আর কিউ থেকে ডি সমান হয়। তার মানে বোঝা যাচ্ছে কি, বিডি রেখাকে কটা ভাগে ভাগ করতে হবে? 3টে, একটা, দুটো, 3টে। তার জন্য কটা বিন্দু দরকার? দুটো বিন্দু দরকার, বুঝতে পারছো? আচ্ছা, এটা এইভাবে লেখা যাবে না, আমরা সমদ্বিখণ্ডিত করতে হয়, সমত্রিখণ্ডিত করতে হয় শিখেছি না, সেম প্রসেস করবো। আচ্ছা, এই ছবিতে আমাদের একটু সুবিধা হবে, দেখো বিডি কে আমরা সমদ্বিখণ্ডিত করবো। দেখো তো, বিডির জন্য এই যে অ্যাঙ্গেলটা, তাহলে ডিসি রেখা পাচ্ছে একটা, সেম রেখা, তবে এই সেম অ্যাঙ্গেলের রেখাটা এদিকে পাচ্ছে বিডি বি এ রেখা। তার মানে কি, আমাদের ছবিতে জেড কড়াই আছে, দেখো জেড কড়াই আছে, তাই তো? তাহলে এখন কটা বিন্দু দরকার ভাগ করার জন্য? আমাদের দুটো বিন্দু দরকার। এবার শোনো, কম্পাসের নির্দিষ্ট মাপ নেবা, আগে আগে যাচাই করে নেবা। দেখো, তাহলে বি থেকে এখানে একটা, এখানে একটা, তাহলে দুটো হচ্ছে। তাহলে সেম মাপ নিয়ে ডি থেকে এখানে একটা, এখানে একটা করো। বি থেকে সেম মাপ নিয়ে কাটো একটা, ওখান থেকে উপরে একটা কাটো। কি, নিচে তো কাটতে হবে, বি থেকে এই এ রেখে উপরে, এ রেখে ডি থেকে নিচে, বি থেকে উপরে কেন? এবার আমার এখানে হয়েছে, যেটা হয়েছে সেটা করেছি, কেমন করে? দাগের উপরে নিলে বলে কিছু নেই, দাগের নিচে হয়েছে, আমি 60 ডিগ্রি হয়তো বড় নিয়ে নিয়েছি তো। হ্যাঁ, দুটো দাগে নিতে হবে। বি থেকে এটা একটা, বুঝতে পারছো না? তাহলে আর কি হলো, সেটা হচ্ছে এইটা, এখানে কাঁটা বসিয়ে সেম মাপ নিয়ে আইটা নেবা, সেটা হচ্ছে উপরে এটা। সেম মাপ নিয়ে ডি থেকে নিচের দিকে, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ বলো আহিল, এবার করবা, বড় নাও তোমার তো, হ্যাঁ তোমার খাতায় তো বড় হয়ে আছে, বড় নাও। বাইরে না, অসুবিধা কিছু নেই তো। হ্যাঁ দেখবো কি, ঠিকই আছে, যেখানে ভালো লাগে সেখানে নাও, কোনো সমস্যা নেই। শুধু দেখবা যে বি থেকে এর মধ্যে যেন দুটো বিন্দু পরিষ্কার নেওয়া আছে। আগে একটু যাচাই করে নাও, যে মাপে নিচ্ছ নাও, পুরোপুরি দাগ কাটার আগে একবার যাচাই করে নাও যে হচ্ছে কিনা। হুম,
আচ্ছা, আবার জনগণকে নির্দেশনা, দাগ কাটার সময় বি থেকে নেব ফার্স্ট বিন্দু, আর এখানে কাটার পর এখান থেকে একটা, এই 60 ডিগ্রি দাগের উপর থেকে যেন নিতে যাও না আবার। এই ভুলটা পরীক্ষায় করে আসবে, স্যার একদম হাসি মুখে চা খেতে খেতে কাটবে। শীতকালে স্যার খাতা দেয় কেমন করে জানো তো? শীতকাল, হ্যাঁ, না না, চাদর। বাড়িতে খালি গায়ে হয় স্যান্ডো গেঞ্জি পরে না, খালি গায়ে থাকে, এদের চাদর নিয়ে নেয়, এক হাতে চা থাকে, এক হাতে বিস্কুট, বিস্কুটটা এনে মুখের মধ্যে ঢুকিয়ে রাখে, দিয়ে কামড়াতে কামড়াতে খাওয়া থাকে। এই হচ্ছে আমার বাড়িতে, বাড়িতে মানে এই বাড়িতে না, মানে রিলেটিভের মধ্যে অনেকে টিচার তো ওই জন্য বললাম, বিস্কুট মুখে থাকে, চা হাতে। কার কথা গো? স্কুল টিচারের কথা বলছি, কলেজের না। আচ্ছা, হয়ে গেছে মানে, এই যে এবার দেখো এইখানে এই যে বিন্দু আছে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা জুড়ে দাও। আর যখন হাসি পায় তখন মুখ থেকে বিস্কুটটা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দাদা দিচ্ছি, দাদা আমি দেখেছি, অনেকক্ষণ আগে দেখেছি। হ্যাঁ, 6 সেমি তো লেখাই ছিল আগে, তুমি লেখোনি? লিখে নাও 6 সেমি, এটা 9 সেমি লিখে নাও। হ্যাঁ, ছবির হচ্ছে কমেন্ট হয় না। আচ্ছা, এবার শোনো, দেখো কোশ্চেনে বলেছে যে বিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউডি। ভালো করে দেখো, রেখা কি ছিল আমাদের? রেখা ছিল বিডি রেখা, এক কোণায় বি এক কোণায় ডি ছিল, তাহলে মাঝখানে পি বিন্দু নিতে হবে আর কিউ বিন্দু নিতে হবে। তাহলে বি এর কাছাকাছি বিন্দুটা কি হবে? পি বিন্দু, আর ডি এর এই কাছাকাছি বিন্দুটা হবে কিউ বিন্দু। তাহলে বিপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ ডি। ঠিক আছে, হাসছে কত সুন্দর। এই যে তোমার হয়ে গেছে এটা। হ্যাঁ, এই করো, করনি? হ্যাঁ, না, পি কিউ তারপরে তো শর্ত লেখা আছে, এবার বি এর পরেই পি নিতে হবে, ওখানে তো আমি কিউ নিতে পারতাম, তাহলে বি কিউ হয়ে যেত ওই কথা। আচ্ছা, হ্যাঁ দাদা, বিন্দুগুলো বসাতে হবে তো, নাহলে কাটবে না, বইতে বলেছে তো ওগুলো বসাতেই হবে। সেকেন্ড প্যারা হয়েছে, এবার থার্ড প্যারা, অঙ্কের 3 নম্বর প্যারা দাও, কি লিখেছে? বলছে আমি পেন্সিল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, আচ্ছা সরি, এবার এ কমা পি, আচ্ছা এ কোথায়? এই হচ্ছে এ, আর পি কোথায়? পি, তাহলে এ কমা পি মানে এ থেকে পি, 2 নাম্বার। জুড়তে বলিনি এখনো। পি কমা সি, তাহলে পি কোথায়? এখানে, পি থেকে সি এইটা। তারপরে কি বলেছে? সি কিউ, আচ্ছা সি থেকে কিউ মানে এইটা। তারপরে হচ্ছে কিউ থেকে এ, কিউ থেকে, এবার বলেছে কি যুক্ত করে এপি সি কিউ চতুর্ভুজটি কি ধরনের? তার মানে কি এ থেকে পি জোড়ো, পি থেকে সি, সি থেকে কিউ, কিউ থেকে এ জোড়ো, জোড়ো জোড়ো, এ থেকে পি জোড়ো না। দাদা বাড়ি নেই, তুমি ছবি আঁকো। এর এই বয়সে এত পেকে গেছে না, সে বলার কথা নেই। ওরে বাবা, কি সম্মান! ও হাত ধরছে না, মানুষ সহ্য করতে পারছে না এত সম্মান। আমার ঝুলি ভরে গেছে ওর সম্মানে। হ্যাঁ দাদা, বোঝাবো, বললাম যে এ থেকে পি জোড়ো, জোড়ো, পি থেকে সি জোড়ো। নন্দিনী হাত পা তুলে বসে আছে, ছবি আঁকবে না। পড়ো। আচ্ছা, এবার সি থেকে কিউ জোড়ো, কিউ থেকে এ জোড়ো। হ্যাঁ হয়েছে তো। কি কি? হ্যাঁ, কাজু কাটলে এরকম হয়, কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। ওই মহারাষ্ট্রের লোকগুলো বলে ও হো হো কি সুন্দর খেতে, আমাদের এখানে অত খেতে ভালো লাগে না।
ওই তো এখানে পি লেখো, এখানে কিউ লেখো। হ্যাঁ হচ্ছে। সমাধান পড়ার কথা বললে ওই সেম লেখা হবে, শুধু লাস্টে লিখতে হবে কি একটা চতুর্ভুজটা কি, ওই লিখতে হবে কি, হ্যাঁ কি এর জায়গায় শুধু সামান্তরিক হবে। আচ্ছা যাদের হয়ে গেছে না তারা সমাধান লিখবা। নন্দিনী দেখে দেখে জুড়বা, এর সঙ্গে পি, তাহলে পি এর সঙ্গে সি, নিমকি ভালোই হবে। এই বই দেখে দেখে সমাধান লেখো। হ্যাঁ বই দেখে লেখো। কিউটা দাগের সঙ্গে লেগে গেছে কেন? হ্যাঁ এই তোমার দাগের সঙ্গে লেগে গেছে, মন কিউ কিউ কেটে দিয়েছো তো দাগ দিয়ে। বই দেখে দেখে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো। হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ রামু প্রধান লিখবা কেন, ওটা বাদ দিয়ে লিখবো। আচ্ছা সবার ছবিতে দাদা তো ভালোই আছে গো, সুদীপের হয়েছে, হ্যাঁ তোমার হয়েছে, ঠিক আছে। কি দাদা দিদাও 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 বাচ্চাদের জিনিসপত্র দিও, কারি হলে ওটা দিদাও। ওর কম্পাসে তুমি ঝামেলা করছিলে। আচ্ছা সমাধানটা বই দেখে দেখে তাড়াতাড়ি লেখো। তুই বাড়ি চলে যাও, যাবো না ব্যথা করছে, যাও যাও বাড়ি যাও বাড়ি যাও। কি বললে? মিলবে তো, মিলবে না কে বলছো, অনেক টাইম লাগবে, পরীক্ষা আসে না বলে করা দিচ্ছে পারে, পরীক্ষা এলে একটা মোটিভেশন থেকে আসবে করাই আসবে। কোনটা গো? হ্যাঁ আমি তো মানুষ ঢোকার জন্য করেছিলাম। আমার বাড়ির মধ্যে ঢুকে ঘুরে আসো, হ্যাঁ যাওয়া যাওয়া মাঝখানে মাঝে মাঝে ঘুরে আসবা, গেটটা খুলে নেবে পরিষ্কার করে, পরিষ্কার না পরিষ্কার করে খুলে খুলবা পুরোটা দিয়ে যাওয়া যেত। ও ওর উপরে দাঁড়িয়ে ভেঙে যাবে, ওর না ওসব করো না, ছানে ঘষা লাগে তো তাহলে। ও একটু বড় হলে তুলতে ভালো লাগতো কি? হ্যাঁ এইটা হচ্ছে কোশ্চেন, প্রিয়াংশা কেমন ভালো ছিল। চতুর্ভুজে কি ধরনের হয়েছে বলতো? এপি সিকিউ চতুর্ভুজটা কেমন মনে হচ্ছে? সামান্তরিক। কি করে বুঝলে? এই দেখো এই যে ছবিটা দেখো না, এর যে দেখো এ থেকে যে কিউ বাহু এটা, আর পি থেকে সি বাহু এটা, দেখো এই দুটো বাহু সমান্তরাল। অন্যদিকে দেখো এ থেকে পি বাহু সমান, এ থেকে পি বাহু আর কিউ থেকে সি বাহু, কিউ সি বাহু দেখো সমান্তরাল। তা যার বিপরীত বাহুগুলো সমান্তরাল তাদের আমরা বলি সামান্তরিক। নন্দিনী কবে লিখবা? কি গো আমি দেখিনি ওটা, দাঁড়াও। সুজাতা তিনি সরলরেখাংশ রাহুল স্কেল ও পেন্সিল গমের সাহায্যে প্রথম সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, বাপ রে বাপ, দ্বিতীয় সরলরেখা সমদ্বিখণ্ডিত 5 ভাগ করলো, সব না প্রথম সরলরেখাংশ দৈর্ঘ্যের অর্ধেক নিল। হ্যাঁ ঠিকই আছে, কোশ্চেন সহজই আছে, শুধু স্টেপ অনেক বেশি, স্টেপ অনেকটা বেশি। হ্যাঁ প্রথমে সমদ্বিখণ্ডিত, তারপর সমত্রিখণ্ডিত, তারপর 5 খণ্ডিত। তো প্রথম সমাধান অর্ধেক নিয়েছে, তারপর একটা অর্ধেক নিয়ে ওটা অর্ধেক দিয়ে সবকটাতে 2 সেমি 2 সেমি করে হয়েছে, দিয়ে এটা হয়েছে। হ্যাঁ ঠিকই আছে, এত বড় এই শোনো কোশ্চেনের শেষে লেখা আছে না
এ বি সি কিউ চতুর্ভুজটি কি ধরনের? উত্তরে কি লিখতে হবে? সামান্তরিক। সামন্তরিক না, সামান্তরিক। খাতা চেক করবো তো, কি ভাবছো? তাড়াতাড়ি করো। না লিখলে কালকে তো পরীক্ষা নয়, সেই ভাবে দাও। ক্লাস 8 আবার মারামারি করে দিল না। এবার খাতা দেব। তুমি বাড়ি চলে যাও। আচ্ছা, যাদের যাদের পেটে ব্যথা বা অসুস্থ লাগছে তারা আজকে বাড়ি চলে যাও, তোমাদের পরের দিন খাওয়া দেবো। এর 4-5 জন যাবা, পরের দিন 4-5 জনকে বার করবো। আমি কিন্তু যাব, কিন্তু আমি তাই থাকবো, তা তো হবে না। আচ্ছা ঠিক আছে। কেন গো? এত সমস্যা নেই, খাতা দেবো। এই শোনো, পরের দিন এগুলো প্র্যাকটিস করে আসবে, এক্সাম হবে। ছয় করতে হবে না, 5 মিনিট। বলো না কি হয়েছে? হ্যাঁ, সামান্তরিক। আমি সামান্তরিক। হ্যাঁ, ওটা লেখো, যা লেগেছে তাই লেখো। নির্ণয় করা হলো তখন আমাকে অনেকে বলছিল বাইরে বার করতে ভালো লাগবে না, বড় বড় ছেলে মেয়েরা। তারপরে বললো যে না, বার করলেও ভালো লাগছে না, বার করে দেবো। তোমরা ছোট হয়ে গেছো। আচ্ছা, বড় হয়ে গেছে সে তো বুঝতেই পারছি। লক্ষণ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।